আসসালামু আলাইকুম সুপ্রিয়, হোপফুলি আপনারা সকালে অনেক অনেক ভালো আছেন। আমরা প্রিভিয়াস ক্লাসে, দ্যাট মিন্স প্রথম ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই বিষয়গুলো পড়েছিলাম। আমরা আজকে এরপর থেকে শুরু করব। যারা প্রথম ক্লাসটি দেখেননি তারা দয়া করে দেখবেন, কারণ আপনার বেসিক স্ট্রং করতে, এবং আমি আগেও বলেছি যে আমরা রুলস মুখস্থ ছাড়া বোঝার ট্রাই করব। ওকে, কথা না বাড়িয়ে আমরা আজকের লেকচারে চলে যাই। দেখুন, আমি প্রথমে এক্সাম্পল দিয়ে শুরু করব। ওকে, তাহলে খুব ইজি হবে বুঝতে আমাদের। লাইক এরকম, নিদার রিনি নর সিমি, দেন একটা ফাঁকা ঘর রয়েছে আমাদের এখানে, দেন রয়েছে কোয়ালিফাইড। আচ্ছা, এখন আমরা বুঝবো যে এর অর্থ কী। দ্যাট মিন্স এই সেন্টেন্সের বাংলা অর্থ বোঝার ট্রাই করতে হবে। নিদার রিনি মানে রিনি না, নর সিমি, সিমিও না, মানে দুইজনের কাউকেই কিন্তু বোঝানো হচ্ছে না এখানে। নিদার রিনি নর সিমি, দেন কোয়ালিফাইড। এখন কথা হচ্ছে আমাদের এই যে ফাঁকা ঘরে যে ভার্বটা হবে সেটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, আমরা এটাই খুঁজে বের করব বা বোঝার ট্রাই করব। যদি আপনারা রুলস মুখস্থ করেন তাহলে যেই কাজটা করতে হয় তা হচ্ছে নর কিংবা অর, দ্যাট মিন্স নিদার নর ইদার অর, এই টাইপ যে বিষয়গুলো রয়েছে, এই ক্ষেত্রে গ্যাপের কেবলই একই যে সাবজেক্টটা থাকে ওই সাবজেক্ট অনুযায়ী ভার্ব ইউজ করতে হয়। কিন্তু আমি বলেছি আমরা বেসিক বোঝার ট্রাই করব, এই জন্য হচ্ছে আমরা এখানে আসলে কেন ওরকম হবে আমরা সেটা বোঝার ট্রাই করব। দেখেন, রিনিও না সিমিও না, নিদার রিনি নর সিমি, দেন হচ্ছে কি ড্যাশ কোয়ালিফাইড, মানে কেউ কিন্তু কি করতে পারে নাই, কোয়ালিফাইড করতে পারে নাই। তো যেহেতু কেউই করতে পারে নাই, মানে কেউ নাই, একজনও নাই, দ্যাট মিনস কি সিঙ্গুলার না প্লুরাল, প্রথমে এটা চিন্তা করেন। মানে কেউই নাই ভাই, হ্যাঁ, রিনিও করতে পারে নাই, সিমিও করতে পারে নাই, দ্যাট মিনস কেউ করতে পারে নাই। তাহলে কেউ কি আছে? দুইজনের মধ্যে আপনি কাউকে কি সিলেক্ট করেন নাই, তার মানে কি প্লুরাল হওয়ার কি কোনো সম্ভাবনা আছে এখানে? আপনি বলেন। মানে রিনিও করতে পারে নাই, সিমিও করতে পারে নাই, মানে কেউই করতে পারে নাই, তাহলে কি প্লুরাল হওয়ার সম্ভাবনা কোনো কিছু আছে? নাই। আচ্ছা, এটাও বাদ দেন। ওকে, বাংলা অর্থ দেখেন, নিদার রিনিও পারে নাই, সিমিও পারে নাই। এখন এই ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে কে? মানে হচ্ছে রিনি তো পারেই নাই, আবার সিমিও পারে নাই। হ্যাঁ, তার মানে একজনের সাথে একজনকে কম্পেয়ার করা হচ্ছে, মেইন কিন্তু এখানে একজন আছে। যেমন দেখেন, আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন। আমি যখন ছোটোবেলায় ছিলাম, আমার একটা ফ্রেন্ড ছিল, নাম ছিল হচ্ছে রাশেদ। সো আমার যখন ফিজিক্স এক্সামের রেজাল্ট দিল, তো আমার আম্মা আমাকে রেজাল্ট জিজ্ঞেস করছে। আমি আমার রেজাল্টের আগে বলেছি কি, আমার বন্ধু আছে না রাশেদ, ও এত পাইছে না, ওরটা বলার পর দেন হচ্ছে আমি আমারটা বলছি। দ্যাট মিন্স কি, এখানে দুইজনের কথা বলা হয়েছে, আমারটাও বলছি তারটাও বলছি, বাট প্রধান রাখছি কাকে বলেন তো? প্রধান রাখছি রাশেদকে। কেন? আমার আম্মা রাশেদের রেজাল্টটা শুনবে, ওর রেজাল্টটা আমার সাথে একটু খারাপ হয়েছে, তাহলে আমার কোনো সমস্যা নেই, তাহলে আমি ঠিক আছি। ওকে, হ্যাঁ, তার মানে কি আমি আমারটাও বলছি, আমার ফ্রেন্ডেরটাও বলছি, বাট এখানে মেইন কিন্তু একজনকেই আমি প্রাধান্য দিছি, রাশেদের মাধ্যমে আমি নিজেকে রক্ষা করছি। দ্যাট মিন্স কি, এখানে একজনকে ফোকাস করা হয়েছে। এখানেও দেখেন, কেউ কোয়ালিফাইড হয় নাই, নিদার রিনি নর সিমি, রিনিও না সিমিও না, তার মানে কি যে কোনো একজনকে বোঝাচ্ছে, মানে একজনের মাধ্যমে একজনকে বোঝাচ্ছে। ওকে, আর আপনি আরও সহজ করে বুঝতে হলে কি, এখানে কেউ পাস করতে পারে নাই, মানে কি প্লুরাল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আরও যদি আপনি রুলস মুখস্থ করতে চান তাহলে হচ্ছে কি বলেন তো, গ্যাপ যে এটা রয়েছে, ফিল ইন দ্য গ্যাপ, এই গ্যাপের কেবলই আগে যেই সাবজেক্ট থাকে নিকটবর্তী, মানে গ্যাপের কেবলই মানে হচ্ছে নিকটবর্তী। দুইটা সাবজেক্ট আছে না, রিনি আর সিমি, নিকটবর্তীকে গ্যাপের কাছাকাছি কে আছে? কাছাকাছি আছে সিমি। সো সিমি অনুযায়ী হচ্ছে আমাদের কি হবে বলেন তো, এখানে ভার্ব ইউজ করতে হবে। সিমি যেহেতু সিঙ্গুলার, তো আমরা এখানে কি ইজ দিব। ওকে ওকে, আমরা আরও পরে যাই, আরও কিছু এক্সাম্পল দেখি, দেখবেন আপনাদের অনেক অনেক ইজি হবে এটা। দেন আরও কিছু লিখি আমি, ইদার দিয়ে একটা এক্সাম্পল আমরা লিখি। হ্যাঁ, ইদার, দেন হচ্ছে রহিম অর হিজ ফ্রেন্ডস, দেন হচ্ছে ড্যাশ রেসপন্সিবল ফর দিস। ওকে, মানে এটার জন্য রেসপন্সিবল বা দায়ী হচ্ছে কারা? এ অথবা এ, যে কোনো একজন। দেখেন, ইদার রহিম
অর হিজ ফ্রেন্ডস, এইটার জন্য কি বলেন তো দায়ী। তার মানে কি দুইজন কিন্তু একই সঙ্গে দায়ী না, খেয়াল করতে হবে, দুইজন কিন্তু একই সঙ্গে দায়ী না। দায়ী কে বলেন তো, যে কোনো একজন। এখন দেখতে হবে দায়ী কি রহিম নাকি দায়ী হচ্ছে তার বন্ধুগণ। যে দায়ী হবে আমরা তার অনুযায়ী হচ্ছে কি করব, এখানে ভার্বটা ইউজ করব। তো আমি আগেই বলেছিলাম যদি আপনি রুলস মুখস্থ করতে চান তাহলে হচ্ছে কি বলেন তো, এই গ্যাপের কেবলই আগে যেই বা গ্যাপের কাছাকাছি নিকটবর্তী যেই সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী আমরা কি করব, ভার্ব ইউজ করব। কেবলই আগে কে আছে বলেন তো, তার বন্ধুগণ আছে। তো হিজ ফ্রেন্ডস, এখন হিজ ফ্রেন্ডস এটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই এটা প্লুরাল, তার বন্ধুগণ। তো এখানে কি হবে বলেন তো, আর হবে। ওকে, এখন আমরা বেসিক ট্রাই করি বোঝার। আমরা তো বুঝলাম এটা এভাবে। হ্যাঁ, দেখেন ইদার রহিম, হয় রহিম না হলে তার বন্ধুগণ। কনফিউশনটা বেশি হচ্ছে কার দিকে? আসলে এই বেসিকটা বুঝতে হলে আপনাকে খুব ডিপলি চিন্তা করতে হবে। হ্যাঁ, যে রহিম না হলে তার বন্ধুগণ, মানে আমি শিওর না রহিম কিনা। যদি রহিম হয় তাহলে তো হইল, কিন্তু যদি রহিম না হয় আমি এটা 100% শিওর যে তার বন্ধুগণই কাজটা করছে। তাহলে এখানে মেইন প্রায়োরিটি কে পাইছে? তার বন্ধুগণ পাইছে না? বাংলা অর্থ সহকারে বোঝার ট্রাই করতে হবে, ঠিক আছে? যে রহিম করলে তো করছেই, বা রহিম দায়ী হইলে হইছে দায়ী, সমস্যা নাই। বাট রহিম যদি দায়ী কোনোভাবে না হয়, মাস্ট বি, এটা আমি 100% শিওর যে তার বন্ধুগণই কি বলেন তো দায়ী। তাহলে এইখানে আমি 100% শিওর। আর যেহেতু আমি এখানে 100% শিওর, সো আমি এইটাকেই কী করবো বলেন তো, কাউন্ট করব। এই জন্য এখানে এইটা অনুযায়ী আমরা কি করব, ভার্ব ইউজ করব। সো এইটা হচ্ছে বেসিক, যদি আপনি বেসিক সহকারে বুঝতে চান। আর যদি আপনি রুলস মুখস্থ করেন তাহলে নিদার, নর, ইদার, অর, এই টাইপ যে সেন্টেন্সগুলো থাকবে এই ক্ষেত্রে হচ্ছে গ্যাপের মানে নিকটবর্তী যেই সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী হচ্ছে আমরা ভার্ব ইউজ করব। ওকে, যেমন এখানে ছিল সিমি, সো এ হচ্ছে সিঙ্গুলার, সো আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করছি এখানে ইজ। আর এখানে হচ্ছে ফ্রেন্ডস, তার মানে হচ্ছে কি তার বন্ধুগণ, অনেকগুলো বন্ধু, যেহেতু অনেক বন্ধু হতে পারে সেহেতু প্লুরাল, আমরা আর ইউজ করছি। তো আমরা এভাবে প্রত্যেক দিনে, আমরা আগের দিনে অনেক কিছু শিখেছিলাম এখানে এবং বেসিক ইউজ করছিলাম। আমরা বলেছিলাম যে কোথায় হচ্ছে এস হয়, হ্যাঁ, সাবজেক্টের বা নাউনের সাথে হচ্ছে এস যুক্ত হলে সেটা প্লুরাল হয়, কিন্তু ভার্বের সাথে এস যুক্ত হলে সেটা কী হয় বলেন তো, সিঙ্গুলার হয়। এই যে লিখছিলাম আমরা, হ্যাঁ, হ্যাজ এখানে এস আছে, সো এটা কি বলেন তো সিঙ্গুলার। আর হ্যাভ এখানে এস নাই, সো এটা প্লুরাল। ওকে, ভার্বের ক্ষেত্রে যে এটা ছিল খুবই ইম্পর্টেন্ট। এনিওয়ে, হোপফুলি আপনাদের অনেক উপকার হয়েছে। আমরা নেক্সট ধারাবাহিকভাবে এরকম প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন কিছু বেসিক প্লাস রুলস উভয়টাই দেওয়ার ট্রাই করবো। ওকে, হোপফুলি আপনাদের অনেক উপকার হয়েছে। আসসালামু আলাইকুম।